দেশে এখন বর্ষা মৌসুম। বৃষ্টি বন্যার অজুহাতে এ সময় চালসহ খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেন কিছু অসাধু বিক্রেতা। এ নিয়ে আমরা কথা বলবো দিনাজপুরের সহকর্মী সুলতান মাহমুদের সঙ্গে। মাহমুদ, আমরা জানি ধান উৎপাদনে দিনাজপুর অন্যতম। চলতি আমন মৌসুমে চালের বাজার কেমন দেখছেন এবং আমনের চাষ নিয়ে কৃষকরা কি কোনো সমস্যায় পড়েছেন? আপনি আমাদের বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনি জানেন যে দিনাজপুর আসলে চালের এবং ধানের উৎপাদনের জন্য সারা দেশের একটি সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর কিন্তু যে ইরি বড় মৌসুমের ধান কিন্তু বাজারে এখন যথেষ্ট পরিমাণে রয়েছে, যার কারণে চালের সরবরাহ কিন্তু যথেষ্ট। এর কারণেই প্রতিশ্রুতি হিসাবে কিন্তু সরকার পাশাপাশি কিন্তু খাদ্য বান্ধব যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, বিশেষ করে ওএমএস এবং 15 টাকা কেজি চালের যে রয়েছে, টিসিবি এবং কাজের বিনিময়ে খাদ্য, বেশ কিছু কর্মসূচি চলমান থাকার কারণে বর্তমানে কিন্তু একটু চালের বাজার নিম্নমুখী বলে আমরা ব্যবসায়ীদের কাছে শুনেছি। তবে গত কুরবানি ঈদের পরেই যে বড় মৌসুম ছিল, সেই মৌসুমে কিন্তু ধানের বাজার যেমন ঊর্ধ্বমুখী ছিল, সেই সাথে সাথে কিন্তু চালের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। এবং সেই তুলনায় আজকে যদি আমরা বলি, চালের কেজি প্রতি এখন কিন্তু 2 থেকে 3 টাকা, কিছু কিছু চাল কিন্তু 4 টাকা পর্যন্ত কেজি দরে কমেছে, যার কারণে বিক্রেতারা কিন্তু অনেকটাই তারা বলছে যে চাল এখন অনেকটাই কম বিক্রি হচ্ছে, কারণ সরকারের এদিকে বিভিন্ন কর্মসূচি হাতে চলমান রয়েছে। তাছাড়া কিন্তু সরকারের একটা যে চাল আমদানির যে ব্যবসায়ীদেরকে যে একটা পারমিশনের যে আহ্বান করেছিল, সেটার কারণে কিন্তু এখন বর্তমান চালের বাজার অনেকটা নিম্নমুখী বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যেহেতু আমন মৌসুমের এখন ধান রোপণের একটা মৌসুম শুরু হয়েছে দিনাজপুরের। ইতিমধ্যে কয়েকদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে, মাঝখানে কিছুদিন শুকনা মৌসুম থাকলেও কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন চাষিরা কিন্তু আমন ধান রোপণের ব্যস্ত সময় পার করছে। এবং এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির শুরু হয়েছে দিনাজপুরে গতকাল, যার কারণেই আমন এবারও কিন্তু ভালো আবাদ হতে পারে বলে চাষিরা আমাদেরকে জানিয়েছে। নুসরাত। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।